আল্লাহ নবী বললেন, ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার এই সম্পর্ক নিঃশ্বাস ফোরালেই শেষ। এটা শুধু পরীক্ষার জন্য আল্লাহ সন্তান দেয়, বাপ মা দেয় পরীক্ষার জন্য। তাই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিনে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানালেন, এই যে সূর্য দেখছো এটা কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের এক গুণ তাপ রয়েছে। সেদিন সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নামানো হবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু মৃত্যু হবে না। কেননা হায়াত মরণ দিবার মালিক কে? জোরে বলুন, জোরে বলুন। সুস্থ মানুষ চলে যাচ্ছে। আর কিছুদিন আগে এই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, হাজারো বাড়ি গাড়ি ভেঙে গেল, বড় বড় মানুষগুলো মারা গেল। ওই সময়তে একটা মহিলার বাচ্চা হলো, প্রস্রাব হলো। ওই বাচ্চাটা 2.5 দিন পরও মায়ের নাভির সঙ্গে নাভি তখনও জুড়ে আছে। মা মারা গেছে, বাপ মারা গেছে। ওই 2.5 দিনের বাচ্চাকে যিনি এত বড় বড় বিল্ডিং ধ্বংসের নিচুই বাঁচিয়ে রেখেছিল, তিনি কে? অনেকে আমরা মনে করি ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি। মন দিয়ে বুঝবেন, আমার নবী পাক 670 খ্রিস্টাব্দে এসেছেন। হযরতে প্রফেট মুহাম্মদ রাসূল, তিনি মানুষকে ন্যায় সত্য ইনসাফ শান্তির রাস্তায় আনার জন্য এসেছেন। 640 বছর বয়সে তিনি শান্তির বার্তা প্রচার শুরু করেছে। 621-এ তিনি আল্লাহ দিদারের জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে রওনা দিয়েছিলেন আল্লাহ নবী, এটা হলো 621-এ। 610 আর 621 বিচখানে 11 বছর আল্লাহ নবী কি করেছে? মেরাজ থেকে নবী নামাজ এনেছে, মেরাজ থেকে নবী রোজা এনেছে। এটা তো মেরাজে আসার পরে হয়েছে। এই 11টা বছর নবী কি করেছে? এ নবীর উম্মত, যুব সমাজ মেন করে শোনো, এই 11 বছর নবী কি করেছে শোনো। নারীদেরকে হত্যা করে দেওয়া হতো, সেটা বন্ধ করেছে। জালিম শাসক প্রজাদের কোমরে বেড়ি পরিয়ে এমন করে তাদেরকে যেমন গরু দিয়ে নাগল দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, এই শাসকদের জুলুমটাকে বন্ধ করেছে। এই পৃথিবীর জমিনে অসহায়দের উপরে অত্যাচার হতো, আল্লাহ নবী সেগুলো বন্ধ করেছে। এই পৃথিবীর জমিনে নবী আমার মা বাপের সম্মান দিয়েছে। এক কথায় পৃথিবীতে যত অন্ধকার অত্যাচার জুলুম ছিল, এই 11টা বছর ধরে নবী তাদের বিরুদ্ধে লড়াই করে করে, প্রতিরোধ করে করে, সংগ্রাম করে করে সেগুলোকে বন্ধ করে পৃথিবীর মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে এই পৃথিবীকে নবী পরিষ্কার করে হাসিয়েছে। এই কাজ হয়ে যাবার পর জঙ্গল যখন পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ ডেকেছে, বন্ধু আসুন আমি আপনাকে দেখা দেবো। দেখা দিলেন এবং নামাজ দিলেন, রোজা দিলেন। যান, এগুলো দুনিয়ায় গিয়ে এবার আপনার মধ্যে ঘরে, আমার বান্দাদের ঘরে এগুলো সব চাষ করতে বলুন, আমল করতে বলুন। কথা বুঝছেন? তাহলে আগে কি
অন্যায়ের প্রতিরোধ করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, জুলুম বন্ধ করা, মানুষের অধিকার দিয়া, এতিমকে সাহারা দেওয়া, বিধবাকে সাহারা দেওয়া, গরিবের খানা খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এগুলো তো ইসলামের কাজ। এ কথা বলছেন না, বলেন না? যদি সেটা অন্য ধর্মের হয়, সেও যদি বিপদে পড়ে যায় তার পাশে দাঁড়াতে হবে, এর নাম হলো ইসলাম। যদি কোনো মুসলমান দেখো কোনো অমুসলিমের উপরে জুলুম করছে, অমুসলিমটা নির্দোষ, মুসলিম দাবিদারটা জুলুম করছে, অন্যায় করছে, তুমি যদি সত্যি নবীর উম্মত হও, তোমাকে অমুসলিমের পাশে দাঁড়াতে হবে। কেননা জুলুমকে আল্লাহ কখনো সাপোর্ট করে না, এর নাম ইসলাম। এই যুবকেরা, তোমার কাছে একজন মুসলিম ভাই এসেছে, সে ক্ষুধার্ত মানুষ, গরিব মানুষ, তার কন্যাকে এডুকেশন দিতে চায় বা তার বাচ্চার কোনো বিমার হয়েছে, সেবার জন্য অর্থ সহযোগিতা চায়। আল্লাহ যদি তোমাকে দিয়ে থাকে এই অর্থ, তুমি তাকে সহযোগিতা করো। এই সহযোগিতা করাটা, এটার নাম হলো ইসলাম। নামাজ যদি পড়েন নিজের উপকার হবে, সমাজে যদি একটা টিউবওয়েল লাগিয়ে দেন, পুরো সমাজের মানুষ পানি করবে, এটা সমাজের উপকার হবে। যতজন পানি পান করবে, প্রত্যেকে পানি পান করার নেকি